ও এখন কি করবে? ও আকার অস্থির, হতাশাগ্রস্ত। এখন কার উপরে ভর করবে? কাকে নিয়ে প্ল্যান বাস্তবায়ন করবে? এর পরবর্তী টার্গেট কি? কারণ এই দেশে আওয়ামী লীগের সবচাইতে বড় প্রজেক্ট হলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ পলাতক, শুধু পলাতক নয়, ইতিমধ্যে সে নিষিদ্ধ। এবং নিষিদ্ধের মাত্রা কি সে নিয়েও রয়েছে নানান কথা। ফ্যাসিবাদী মিডিয়া সন্দিহান, কোন কথা বললে তার জেল হয়ে যায়। ফ্যাসিবাদী সাংবাদিকরাও সন্দিহান। এর ছোট প্রজেক্টগুলো ধরেন প্রথম আলো সেকেন্ডারি প্রজেক্ট, ডেইলি স্টার সেকেন্ডারি প্রজেক্ট, সময় টিভি, চ্যানেল আই, ৭১ টিভি, কালের কণ্ঠ, এর হইল রয়্যাল সেকেন্ডারি ফোর্স, সিপিবি, উদিসি, ছায়ানট, এরা হইল রয়ের সেকেন্ডারি ফোর্স। এরা এখন অভিভাবকহীন, কারণ তাদের অবৈধ পিতা আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়ে গিয়েছে। বলুন তো এর পরবর্তী টার্গেট কি? কিভাবে সে কাজ করবে? এর এখন যে হাতিয়ার, আওয়ামী লীগের সেনাপ্রধান, অবৈধ সেনাপ্রধান, খুনি হাসিনার নিয়োগকৃত সেনাপ্রধান, অসভ্য প্রেসিডেন্টের নিয়োগকৃত সেনাপ্রধান অকরুজ্জামান, তার পরিস্থিতি এখন কি হবে? সে এখন কোন ভূমিকাটা রাখবে এবং সেই ভূমিকাটা কি সে সঠিকভাবে রাখতে পারবে কিনা, সেটি কিন্তু সন্দেহের বিষয়। আপনাদের কি সন্দেহ লাগে বিষয়টি? দেখেন, বিএনপি এমন একটা ভাব নিচ্ছে ক্ষমতায় আসা অনিবার্য। আরেকটি জিনিস আপনাদেরকে প্রশ্ন করি, দেখুন তো আপনারা মিলান। গত ৯ মাস যাবৎ ফ্যাসিবাদের অমুক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, আওয়ামী লীগের অমুক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, অমুক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, ছাত্রদলের অমুক নেতাকে ক্যাম্পাসের সামনে থেকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা শুনি না? শুনি। ১-২ মাস পর থেকে এটা বিএনপির ক্ষেত্রে শুনবো না, সেই নিশ্চয়তা আছে? নেই। ধরেন চাঁদাবাজির অভিযোগে ৬৪ জেলা থেকে ৬৪,০০০ লোককে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আপনার টাকা পাচারের অভিযোগে, চাঁদাবাজের অভিযোগেই বিএনপিকে ঘায়েল করে দেওয়া সম্ভব না? তখন কি করবে বিএনপি? তখন মিঠারাম ফখরুল কি করবে? মিজোরাম ফখরুল, মির্জা ফখরুলের বাড়ি নাকি মিজোরাম, ত্রিপুরা, আসাম, শ্বশুর বাড়ি। তখন এই মিজোরাম ফখরুল কি করবে? সে যে দলকে সাজানোর, দলকে শতদার সাজানোর কোনো, আরে ভাই, বিএনপির যদি নষ্ট হয় তাহলে আমাদের লস। বিএনপির মতো একটি দল লাগবে, জামাতের মতো একটি দল এদেশে লাগবে, একটি সৎ দল লাগবে। বিএনপির মতো একটি দল এদেশে থাকতে হবে প্ল্যাটফর্ম। সেই বিএনপি নষ্ট হয়ে গেলে, ভারতের কোলে উঠে গেলে, তাহলে আমাদেরই তো লস। মির্জা ফখরুল সেই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না, তাহলে আমরা কি খারাপের মধ্যে রয়েছি না? আমরা কি বিপদের মধ্যে রয়েছি না? রয়েছি। এখন একটু ভেবে দেখেন তো, এই যে ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে, টুইটারে বিএনপিকে নিয়ে যে প্রচারণা হচ্ছে, তা কি সব মিথ্যা? প্রশ্নই আসে না। আমি তো বলি অধিকাংশই সত্য। তবে হ্যাঁ, প্রথম আলো বিএনপির বিরুদ্ধে যেই জায়গায় আঘাত করে, এগুলো সব বেশিরভাগই মিথ্যা। তারা বেশিরভাগ বাড়িয়ে বলে। তারা বিএনপির মূল গোড়ায় কুঠারাঘাত করতে চায়, আঘাত করতে চায়, ঘায়েল করতে চায়, আদর্শিকভাবে শেষ করে দিতে চায়। আর জামায়াতকে নিয়ে, জামায়াতের ৭১ প্রশ্ন নিয়ে এটা চিরকাল করবে। কোরআন শরীফে একটা আয়াত আছে, যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের মতো নাফরমান হয়ে যাও, বেঈমান হয়ে যাও, কাফের হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত তারা তোমার উপরে সন্তুষ্ট হবে না। জামায়াতের উপরেও বিএনপি, আওয়ামী লীগ, ভারতপন্থীরা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত জামায়াত নিজেদেরকে হয় বিলুপ্ত করবে, নয়তো নিজেদেরকে ভারতের হাতে তুলে দিবে, নয়তো ভারতপন্থীরা জামাতকে আক্রমণ করে যাবে। ৭১ দিয়ে হোক, ধর্মীয় মৌলবাদী দিয়ে হোক, জঙ্গির কথা বলে হোক, এরা একের পর এক আক্রমণ করেই যাবে। এরা কখনোই জামাতের উপরে সন্তুষ্ট হবে না। আইদার আক্রমণকারীরা বিলুপ্ত হবে, নাইদার জামায়াত নিজেকে বিলুপ্ত করে দিবে, নয়তো জামায়াত কাফের মুশরিক হয়ে যাবে। যখন পর্যন্ত এই ফ্যাসিবাদী
শক্তি জামায়াতকে আক্রমণ করবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো জামায়াত ঠিক আছে। ওই যে শেরে বাংলা একটা কথা বলছে ভারতকে নিয়ে, যে ভারত যতক্ষণ পর্যন্ত দাদারা আমাকে আক্রমণ করবে, গালিগালাজ করবে, ততক্ষণ ধরে নিবা যে আমি ঠিক আছে। যখন দেখবা যে তারা আমার প্রশংসা করছে, তখন ধরে নিবা যে কুছ গড়বড় হয়, কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, আমি ঠিক নেই, এরকম ব্যাপারটা দেখতে পারবা। এখন ধরেন মুখোশধারী শাহবাগী আছে বিএনপির ভিতরে, হ্যাঁ, মুখোশধারী আওয়ামী লীগ আছে, হ্যাঁ, মুখোশধারী ফ্যাসিবাদী মুখোশধারী শিক্ষক আছে, মুখোশধারী অসংখ্য কলামিস্ট আছে, যারা উপর দিয়ে বিএনপি সেজে বসে আছে। আসলে তারা ফ্যাসিবাদের দশাধারী, ভারতের দশাধারী, আওয়ামী লীগের চরম উৎকণ্ঠা। বিএনপি যদি ক্ষমতায় আসেও, যদি বলছি আমি, তাহলে মাস 6 পর থেকে এরা বিএনপির তীর বিএনপিকে মারা শুরু করবে। আপনি ধরেন প্রথম আলো সৌরভ হাসান এখন বিএনপির পক্ষে কলাম লেখে দু একটি, আপনি ধরেন আশরাফ কায়সার বিএনপির পক্ষে দু একটা কথা বলে, পান্না বিএনপির পক্ষে বলে। এখন বিএনপি বলছে এরাই আমার অনলি ওয়ান সোর্স। তখন এরা যখন আঘাত করা শুরু করবে, বিএনপি আর নিজেদের আন্তরিক লোকদেরকে খুঁজে পাবে না। বিএনপির পাশে তখন কেউ আর এসে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না বলতেছি জানেন? সেই ঐতিহাসিকভাবে বিএনপি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় না, যারা উপকার করে বিএনপির তাদের উপকার স্বীকার করে না, তাদের পাশে থাকে না। বুঝতে পারছেন বিষয়টি? ধরেন 75-এ যারা বিপ্লব ঘটিয়েছে, বিএনপি কি তাদের পক্ষে ছিল? তাদের ফাঁসি হয়েছে, তাদের পক্ষে একটি কথা বলেছে? বলেনি। 90-তে বিএনপির পাশে যারা ছিল তাদের পক্ষে বিএনপি ছিল? জামায়াত, নাহলে তো বিএনপি ক্ষমতা আসতো না। বিএনপি কি তাদের পাশে ছিল? ছিল না, ছিল না। 24-এ বিএনপির পাশে যারা ছিল, খালেদা জিয়া যাদের কাছে মুক্তি পেয়েছেন, তারেক রহমান যাদের কারণে মামলা থেকে মুক্তি পেয়েছেন, এখনও কি বিএনপি তাদের পক্ষে বলছে, পাশে আছে? নেই। সুতরাং বিএনপির পক্ষে যে রক্ত নিয়ে দাঁড়িয়ে যায়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে, বিএনপি তার পক্ষে কথা বলে না। প্রমাণ পেয়েছেন? তাহলে তখনও বিএনপি যখন বছরখানেক নির্বাচনের 6 মাস 1 বছর পর বিপদে পড়বে চরমভাবে, তখন বিএনপির পাশে কেউ দাঁড়াবে না, এমনকি বিদেশি শক্তিও দাঁড়াবে না। পিটার হাসের কথা দেখেছেন? পিটার হাস কত কিছু করেছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য। বিএনপি ঘুরে ফিরে ভারত এম্বাসি, ক্ষমতায় আওয়ামী লীগ, ভারত আওয়ামী লীগের মোদির কোলে বসে আছে, আর ভারতের এম্বাসি আপনাদের পক্ষে বলবে? অথর্ব, বেয়াদব, অসভ্য, বেঈমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়ে কি আসলে বিএনপির অগ্রগতি হবে?